এখন আমরা আলোচনা করব এই যে কোকুন। কোকুন আমরা আগেও জেনেছি যে খুব শক্ত একটা আবরণ হয়, একে কি করে নরম করতে হয় সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা এখন আলোচনা করব। কোকুন যেহেতু খুব শক্ত হয় সেই জন্য কোকুনকে রাসায়নিকের সঙ্গে কিন্তু আমরা মিশ্রণ করে ওটাকে সিদ্ধ করে কিন্তু আমরা ওটাকে নরম করার চেষ্টা করি, যার ফলে উপরে যে ফিলামেন্ট আছে সেটা কিন্তু খুব সহজেই খুলে যায়। এই ফিলামেন্টে কিন্তু সেরিসিন, ট্যানিন এবং ক্যালসিয়াম অক্সালেট থাকে, যার ফলে কিন্তু এই ফিলামেন্টটা বা শক্ত আবরণটা খুব কঠিন হয় এবং তাই জন্যই আমরা এই কোকুনকে ক্ষারীয় দ্রবণে কিন্তু সেটাকে মিশ্রণ করে ওটাকে সিদ্ধ করি। প্রতি 1000 কোকুনকে কিন্তু আমরা সিদ্ধ করার জন্য আমাদের দরকার হয় 30 লিটার জলের। তো এই 30 লিটার জলে আমরা প্রথমে কিন্তু সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এই দুটিকেই প্রতি লিটারে কিন্তু 5 গ্রাম করে মিশিয়ে তারপর কিন্তু এই কোকুন বা ওই শক্ত আবরণকে দিয়ে থাকি। এই শক্ত আবরণ বা এই কোকুনটাকে আমরা 20 থেকে 30 মিনিট ধরে কিন্তু প্রথমে জলে ওটাকে সিদ্ধ করি, তারপরে 40 থেকে 60 মিনিট ধরে ওটাকে বাষ্পীকরণ করে থাকি। ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু কোকুনগুলোকে বিভিন্ন ধরনের প্রকারভেদ করা হয়, এই জন্য এগুলোকে ইকো রেস বলা হয়। তো এই ইকো রেসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন হয় দাওয়া। দাওয়াটা কিন্তু মূলত বিহার এবং ওড়িশা, মধ্যপ্রদেশে দেখা যায়। এবং আরেক ধরনের ইকো রেস হয় যাকে বলা হয় সুকিন্দা। সুকিন্দা কিন্তু ওড়িশায় দেখা যায়। এবং তারপরে হয় বোগাই এবং মণ্ডল। বোগাই এবং মণ্ডলগুলো যেটা হচ্ছে সেটা ওড়িশাতে দেখা যায়। এবং তারপরে হচ্ছে র্যালি। এই র্যালিটা কিন্তু মূলত মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে কিন্তু দেখা যায়। কোকুনের গুণমানতা কিন্তু নির্ভর করে তার উৎপাদনশীলতা এবং রিলিং স্পিনিংয়ের কিন্তু 80% মানের উপর কিন্তু নির্ভর করে। কোকুন, ভালো কোকুন আমরা তখনই বাছবো যখন কোকুনকে আমরা তার আকার, আকৃতি এবং তার কিন্তু যে উপরের যে আবরণের যে ওজনটা তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভালো কোকুনকে কিন্তু আমরা বাছাই করে নেব। তেমনই যেটা বাজে কোকুন হয় সেগুলোকে আমরা শনাক্তকরণ কি করে করব? সেই কোকুনটা যদি ধরুন পোকায় যদি খেয়ে নেয় বা তার যদি পাতা নষ্ট হয়ে যায়, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা যেগুলো বাজে কোকুন হয় তাকে কিন্তু আমরা শনাক্তকরণ করব। কোকুনকে নরম করার প্রক্রিয়া তো আমরা শিখলাম, এরপর আমরা শিখব কোকুনকে কি করে শুকনো করতে হয়। কোকুনকে শুকনো করার কিন্তু 3 রকমের প্রক্রিয়া আছে। প্রথম প্রক্রিয়া হলো সূর্যরশ্মি, যেখানে কোকুনকে আমরা সহজেই বুঝতে পারছি সূর্যরশ্মির মাধ্যমে শুকনো করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শুকনো বাষ্প মাধ্যমে আমরা কিন্তু কোকুনের ভেতরে যে পিউপা থাকে তাকে কিন্তু আমরা মেরে ফেলে তাকে শুকনো করি। আর তৃতীয়ত হচ্ছে যে আমরা গরম বাতাসে, যেটাকে আমরা একটা চেম্বারের মধ্যে কোকুনটাকে দিয়ে তার মধ্যে যে পিউপা থাকে তাকে কিন্তু আমরা মেরে ফেলে সেটাকে শুকনো করি। আমরা বলতেই পারি সূর্যরশ্মিতে শুকনো এবং বাষ্পীয় মাধ্যমে স্টিফলিং, এই দুটি কিন্তু প্রথাগত পদ্ধতিতে কিন্তু একটা কোকুনকে কিন্তু আমরা শুকনো করি। তো এই শুকনো করার পদ্ধতি, যেটাকে আমরা আগে বললাম যে বাষ্পীয় মাধ্যমে, গরম বাতাসের মাধ্যমে, যেটাকে ইলেকট্রিক মাধ্যম বলা হয়, সেই ইলেকট্রিক মাধ্যমে কিন্তু আমরা যখন তাকে শুকনো করি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু সেগুলোকে শুকনো করতে হয় এবং তার বিভিন্ন রেঞ্জ আছে। যেমন টেম্পারেচারের রেঞ্জ যদি আমি বলি, সেটা হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াসে যদি তাকে শুকনো করা হয় তাহলে কিন্তু তার জন্য সময় লাগে 2 ঘন্টা। এরপর হলো যদি 105 ডিগ্রি সেলসিয়াসে তাকে শুকনো করা হয় তার কিন্তু সময় লাগে 2 ঘন্টা। আবার যদি তাকে 90 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা শুকনো করি তার কিন্তু সময় লাগবে 1 ঘন্টা। এরপর যদি আমরা 75 ডিগ্রি সেলসিয়াসে তাকে শুকনো করি তারও সময় লাগবে 1 ঘন্টা এবং 60 ডিগ্রি সেলসিয়াসেও সেমভাবে 1 ঘন্টায় সময় লাগবে। এখন আমরা আলোচনা করব কম খরচে গরম বাতাসে কি করে আমাদের এই প্রক্রিয়াটা হয়, যাকে বলা হয় উষ্ণকুটি। এই উষ্ণকুটিতে কিন্তু আমরা 3 ধরনের কিন্তু প্রক্রিয়া আমরা নিয়ন্ত্রণ করি। প্রথমত হচ্ছে ইটের তৈরি চেম্বার, দরজা এবং ভেন্টিলেটর সহ তাপমাত্রা কিন্তু আমাদের একটা বজায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু রেখে কাঠ এবং কয়লার মাধ্যমে কিন্তু 6 ঘন্টা ধরে কোকুনকে কিন্তু রাখতে হবে। এবং তৃতীয় এবং সর্বশেষ হলো এখানে কিন্তু 100% ভাবে কিন্তু অবশ্যই কোকুনটাকে আমরা অবশ্যই শুকনো করে নিতে পারি।